আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘন ঘন ভূমিকম্প অনুভূত হওয়ায় জনমনে প্রবল আতঙ্ক সৃষ্টি হয়েছে। ভৌগোলিক ও ভূতাত্ত্বিক বিচারে বাংলাদেশ একটি ভূমিকম্প প্রবল অঞ্চলে অবস্থিত। তবে একজন মুমিনের দৃষ্টিতে এটি কেবলই একটি প্রকৃতিক ঘটনা নয়, বরং এটি মহান আল্লাহর পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য এক কঠোর সতর্কবার্তা এবং কিয়ামতের অন্যতম নিদর্শন। ইসলামী শরীয়ত, কুরআন ও সুন্নাহর আলোকে এই দুর্যোগের কারণ ও সামাজিক করণীয় এবং সতর্কতার বিষয়টি বিস্তারিত আলোচনা করা যাক। ভূমিকম্প কেন হয়? কুরআনিক ও আধ্যাত্মিক বিশ্লেষণ। ইসলামী বিশ্বাস অনুযায়ী মহাবিশ্বের কোনো কিছুই আল্লাহর হুকুম ছাড়া নড়ে না। পবিত্র কোরআন ও হাদিসে ভূমিকম্পকে কিয়ামতের মহড়া এবং সতর্কবার্তা হিসেবে অভিহিত করা হয়েছে। কিয়ামতের পূর্বাভাস ও আলামত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ভূমিকম্প বা জিলজালকে কিয়ামতের অন্যতম বড় আলামত হিসাবে উল্লেখ করেছেন। সূরা আল হজ আয়াত নং 1 আল্লাহ তাআলা বলেন, হে লোক সকল, তোমাদের পালনকর্তাকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন একটি ভয়াবহ ব্যাপার। সূরা জিলজাল আয়াত নং 1 থেকে 3। এই সূরায় কিয়ামতের দিনের ভয়াবহ কম্পনের চিত্র তুলে ধরা হয়েছে, যেখানে পৃথিবী তার ভেতরের সব বোঝা বের করে দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়ে গেছেন, শেষ জামানায় ভূমিকম্পের প্রকোপ বেড়ে যাবে। তিনি বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ইলম, ধর্মীয় জ্ঞান উঠিয়ে নেওয়া হবে এবং অধিক পরিমাণে ভূমিকম্প হবে। সহিহ বুখারী 1036। পাপাচার ও আল্লাহর অসন্তুষ্টি। ইসলামী স্কলারদের মতে যখন কোনো জনপদে পাপাচার, অশ্লীলতা, সুদ ও জুলুম বেড়ে যায়, তখন আল্লাহর সতর্কতা স্বরূপ সেখানে কম্পন সৃষ্টি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, যখন সমাজে ব্যভিচার, মদ্যপান ও বাদ্যযন্ত্রের ব্যাপক প্রচলন হবে, তখন ভূমিধস ও ভূমিকম্পের মতো আযাব নেমে আসতে পারে। দুর্যোগকালীন মুমিনের করণীয় আমল। ভূমিকম্পের সময় একজন মুমিন আতঙ্কিত না হয়ে আল্লাহর কুদরতের কথা স্মরণ করবে এবং নিজের গুনাহের জন্য লজ্জিত হবে। এই সময় করণীয় আমলগুলো হলো: 1. তওবা ও ইস্তেগফার। বিপদের মুহূর্তে মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এবং অতীতের গুনাহের জন্য ক্ষমা চাওয়া। বেশি বেশি পাঠ করা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ভূমিকম্পের সময় একটি বিশেষ দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। দোয়াটি ছিল এরকম: হে আল্লাহ, আমি আপনার কাছে এর কল্যাণ ও মঙ্গলের প্রার্থনা করছি এবং এর অকল্যাণ ও যা এর মাধ্যমে প্রেরিত হয়েছে তার অকল্যাণ থেকে আশ্রয় চাই। সহিহ মুসলিম। দান সদগাহ করা। হাদিসে এসেছে, দান সদগা আল্লাহর ক্রোধ প্রশমিত করে এবং বালা মুসিবত দূর করে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ভূমিকম্প হলে তার গভর্নরদের দান সদগাহ করার নির্দেশ দিতেন। দুর্যোগ পরবর্তী সুরক্ষা ও দোয়া। বিপদ কেটে যাওয়ার পরেও আল্লাহর শুকরিয়া আদায় করা এবং ভবিষ্যতের নিরাপত্তা চেয়ে দোয়া করা উচিত। আয়াতুল কুরসি। এটি শয়তানের প্রভাব ও যে কোনো অনিষ্ট থেকে রক্ষা করে। ক্ষতিগ্রস্তদের প্রতি সামাজিক ও মানবিক দায়িত্ব। ইসলাম কেবল ব্যক্তিগত ইবাদত নয়, বরং সমাজের কল্যাণের জন্য ইসলাম ধর্ম। দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো ঈমানি দায়িত্ব। ধ্বংসস্তূপ থেকে মানুষকে উদ্ধার করা, আহতদের চিকিৎসা এবং ক্ষুধার্তদের মাঝে খাবার ও পানি পৌঁছে দেওয়া ফরজ কাজের অন্তর্ভুক্ত। স্বজনহারা মানুষকে সান্ত্বনা দেওয়া এবং যাকাত বা সাধারণ দানের মাধ্যমে তাদের ঘরবাড়ি পুনর্নির্মাণে সহায়তা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনরা একটি দেহের মতো, এক অঙ্গে ব্যথা হলে পুরো শরীর তা অনুভব করে। অনেকে মনে করেন যা হওয়ার তা হবেই, প্রস্তুতির প্রয়োজন নেই। ইসলাম এই ধরনের ধারণাকে সমর্থন করে না। ইসলামে তাওয়াক্কালু, আল্লাহর উপর ভরসা, এবং তাদবীর, সতর্কতা ও পরিকল্পনা। আগে উট বাঁধো, তারপর ভরসা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি নেওয়ার পরই আল্লাহর উপর ভরসা করতে হয়। ভূমিকম্পের ক্ষেত্রে এর অর্থ হলো নিরাপদ ভবন নির্মাণ। ইমারত নির্মাণের সময় নিম্নমানের কাজ করা বা রড সিমেন্ট কম দেওয়া আমানতের খেয়ানত এবং কবিরা গুনাহ। ঘরে ইমার্জেন্সি কিট, শুকনো খাবার, পানি, টর্চ প্রস্তুত রাখা। এবং কোরআনে আল্লাহ তাআলা বিপদের মোকাবেলার জন্য সাধ্যমতে শক্তি বা প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন। সূরা আনফাল। উদ্ধার কাজে
প্রশিক্ষণ নেওয়াও ইসলামের নির্দেশনার অন্তর্ভুক্ত। পরিশেষে বলা যায়, ভূমিকম্প আমাদের জন্য একটি জাগরণী বার্তা। এটি স্মরণ করিয়ে দেয় যে এই পৃথিবী নশ্বর এবং আমাদের আসল গন্তব্য পরকাল। তাই আমাদের উচিত পাপাচার ত্যাগ করে আল্লাহর দিকে ফিরে আসা, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং একই সাথে সর্বোচ্চ সতর্কতা ও পূর্ব প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ তাআলা আমাদের দেশ ও জাতিকে সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।